কিছুতেই থামছে না ইউনূসের পদযাত্রী। হিন্দুদের উপর নানা রকম অত্যাচার, অবিচার ও নানা কায়দায় তাদের দেশ ছাড়ার ব্যবস্থা করছেন জঙ্গি নির্ভর এই ইউনূস। হিন্দু জাগরণের ত্রাণকর্তা প্রভু চিন্ময়কে শেষ পর্যন্ত ফাঁসিতে লটকানোর চিন্তা ভাবনা করছে জঙ্গি ইউনূস। প্রসঙ্গত 2024-এর 5 আগস্ট তথাকথিত বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করার পর থেকেই দোসর জামাত শিবির জঙ্গি রাজাকারদের আর টোকাইদের লেলিয়ে দেওয়া হিন্দু নিধনে, হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ, লুটতরাজ, অগ্নিসংযোগ, মন্দির ভেঙে দেওয়া, প্রতিমা ক্ষতবিক্ষত করা, হিন্দু মেয়েদের বধূদের জোরপূর্বক ধর্ষণ, হত্যা, ধর্মীয় অবমাননার ত্যাগ দিয়ে কৃষি করে নির্যাতন করা এখন নিত্যনৈতিক ঘটনা। গত 1 মাস ধরে এই হিন্দু নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে। ইউনূসের নেতৃত্বে হিন্দুদের উপর নানাবিধ যে নির্যাতন, অবিচার, নিধন যজ্ঞ চলে, তার বিরুদ্ধে হিন্দুদের বাঁচাতে ত্রাণকর্তা হিসেবে এগিয়ে আসেন ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভু। এই জামাত জিহাদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তার নেতৃত্বে শুরু হয় সংখ্যালঘু তথা হিউম্যান নিপীড়নের বিরুদ্ধে গণ আন্দোলন। সারা বাংলাদেশে প্রতিবাদ সমাবেশ, মহাসমাবেশ ও মহামিছিল শুরু হলে তা দেখে ইউনূসের কাঁপন ধরে। ঢাকার শহীদ মিনারে লাখো গণজামায়াত, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুরে হিন্দু জাগরণ মঞ্চের আন্দোলন যখন তুঙ্গে, তখন ইউনূসের সন্ত্রাসী পুলিশ সেনাবাহিনী, তাদের সারথি রাজাকার জঙ্গিরা ঢাকা বিমানবন্দরের কাছে তার গাড়ি আটকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহীর ভুয়া মামলা সাজিয়ে কারাগারে পাঠায়। কারাগারে তাকে শারীরিক ও মানসিকভাবে ব্যাপক নির্যাতন চালায়। এর বিরুদ্ধে দেশ বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে। এরপর হাইকোর্টে তার জামিন মঞ্জুর হয়। কিন্তু এই বেহায়া ইউনূস ও তার সারথি জামাত শিবির লেলিয়ে দিয়ে আরেকটি খুনের মামলা তাদের গ্রেপ্তার দেখিয়ে ফের কারাগারে পাঠায়। জানা গেছে ইউনূস পুলিশ তার বিরুদ্ধে কঠিন ধারা লাগিয়ে আদালত চার্জশিট দাখিল করেছে। আইনের শাসনে কোনো বালাই নেই বাংলাদেশে, নেই বাটপার। ইউনূসের ক্ষমতার জন্য সব কিছু করতে পারে। তার ষড়যন্ত্র দেখে মনে হচ্ছে ইউনূস চিন্ময় প্রভুকে ফাঁসি না দিয়ে ছাড়বেন না। তবে ইউনূসকে বলছি, আপনারা সে আশা পূরণ হবে না। আর আগেই আপনার ও আপনার দোসরদের কি হাল হয় কটা দিন পর দেখে থাকুন। দর্শক, এই প্রতিবেদনে আমি সাম্প্রতিক ঘটে যাওয়া 4টি ঘটনা উল্লেখ করছি। সেগমেন্ট 1, লালমনিরহাট নরসুন্দরকে নির্যাতনের লোমহর্ষক ঘটনা। এক বৃদ্ধ নরসুন্দর মুসলিম মৌলবাদী এক গ্রাহকের চুল কাটেন। তার কাছে কাজের পারিশ্রমিক হিসেবে মাত্র 10 টাকা চাইলে তা না দিয়ে মৌলবাদীরা তাকে ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে। সাথে সাথেই তাদের সাঙ্গপাঙ্গ গঠন করা হয় উন্মুক্ত জনতা। বৃদ্ধ নরসুন্দর তার ছেলেকে নির্মমভাবে বেধড়ক গণপিটুনি দিয়ে পুলিশ হাতে তুলে দেওয়া হয়। অথচ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নব দস্তিসকারী কাউকেই গ্রেপ্তার করেনি এবং নির্যাতিতদেরই হেফাজতে নেয়। সেগমেন্ট 2, ঢাকার খিলক্ষেত মন্দির ধ্বংস। 27 জুন ঢাকার খিলক্ষেতে এক 50 বছরের পুরনো দুর্গা মন্দির হামলা চালায় জামাত শিবির ঘনিষ্ঠ মৌলবাদীরা। ভক্তদের প্রতিরোধের মুখে তারা পিছু হটলেও ইউনূস সরকারের নির্দেশে তার সরকারি বাহিনী, র্যাব, পুলিশ ও সেনাবাহিনী পাঠিয়ে বুলডোজার দিয়ে প্রতিমা ও মন্দির ভেঙে ফেলা হয়। এই রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা দেশীয় আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচিত হয়, কিন্তু সরকার থেকে কোনো ব্যাখ্যা বা দুঃখ প্রকাশ না করে বরং ঘটনা 3, কুমিল্লার মুরাদনগরে ঘটে আরও এক বড় নির্মম ঘটনা। এক হিন্দু বধূকে ঘরের দরজা ভেঙে স্থানীয় কয়েকজন, যাদের মধ্যে বিএনপির নেতার নাম উঠে এসেছে, তাকে জোরপূর্বক ধর্ষণের পর সেই ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। দর্শকদের হুমকির মুখে পরিবারটি
নিরাপত্তাহীনতায় প্রহার গুনছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি এবং প্রশাসনের ভূমিকা নীরব। ঘটনা 4, স্পট গোপালগঞ্জ, সংখ্যালঘু পরিবারের উপর হামলা। গোপালগঞ্জের একটি হিন্দু পরিবারকে লক্ষ্য করে চালানো হয় হামলা ও লুটপাট। সেই পরিবার বর্তমানে গৃহহীন অবস্থায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা এখানেও প্রশ্নবিদ্ধ। ধর্মের অপব্যবহার করে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেশের দেশপ্রেমিক ও আন্তর্জাতিক মহল এর বিরুদ্ধে জোরালো অবস্থান না নিলে এই ঘৃণ্য পশুরা দেশটির অবশিষ্ট যা আছে তাও ধ্বংস করে দেবে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছেন তারা এগিয়ে এসে যেন তাদেরকে রক্ষা করে। ভয়েস অফ ক্যালকাটা।